এই এবার মজা তোকে বুঝাবো, কত ধানে কত চাল। না স্যার, ম্যাডাম আমার একা পাইয়া রুমের মধ্যে সি 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 সি, আমি মুখে নিতে পারতাছি না এইসব কথা। আমার মতো একজন কাজের লোকের সাথে সি, আমি কি কমো স্যার আপনার কাছে? আপনি তো নিজের চোখেই দেখতেছেন প্রমাণ। আরে এই একদম চুপ, আর একটা কথাও করবি না। আমি এখানে যা যা করবো চুপচাপ শুধু শুনবি। স্যার, ও স্যার, আরে কি? আপনি কোথায়? দেখুন না ম্যাডাম আমার সাথে কি করতেছে। প্লিজ স্যার একটু তাড়াতাড়ি আসুন না ভিতরে। দেখেন না ম্যাডাম আমার লগে কি খারাপ কাজ করতেছে। স্যার, ও স্যার। আরে এই, আমি এমন কি করেছি? তুই তোর স্যারকে ডাকছিস কেন? কি সমস্যা বল আমাকে। চুপ, একদম চুপ, আর কোনো কথা বলবি না। আমি এখানে যা যা করবো ঠিক তাই তাই হবে। তুই কি করেছিস? তুই যা করেছিস তার শাস্তি তুই এখন পাবি। স্যার, ও স্যার। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, এরকম কেন করছিস তুই? এই একদম চুপ, তুই কি বুঝবি? তোকে তো আমি বুঝাবো। স্যার, ও স্যার, আপনি কেন আসতেছেন না বুঝতেছি না তো। এখানে সর্বনাশ হয়ে গেছে স্যার, আপনি এখনো আসতেছেন না। স্যার তাড়াতাড়ি ভিতরে আসেন না। এই, তোর কত বড় সাহস, আমি তোর মালকিন হই আর তুই আমার সাথে এরকম ব্যবহার করতেছিস? এই সাহসে তুই দেখেছিস কি? আর মালকিন, মালকিন তুই ছিলিস, কিন্তু আজকের পর থেকে তুই আমার মালকিন না। এখানে যা যা হবে তুই শুধু সহ্য কর। স্যার, ও স্যার, এখনো আপনি কেন আসতেছেন আমি বুঝতেছি না তো স্যার। স্যার আপনি তাড়াতাড়ি আসেন না এখানে। দেখেন এখানে কি কি ঘটে যেতেছে। ম্যাডাম আমার লগে কি কি করতেছে আপনি একটু দেখে যান না স্যার। তাড়াতাড়ি ভিতরে আসেন। এই এবার মজা তোকে বুঝাবো, কত ধানে কত চাল। আমার সাথে খারাপ ব্যবহার করা। এই স্যার, স্যার আপনি আসেন না কেন স্যার? এই কি হচ্ছে এখানে? তো চিৎকার চেঁচামেচি কিসের? হ্যাঁ, স্যার আপনি আইছেন, দেখেন স্যার ম্যাডাম আমার লগে কি করতেছে। আপনি তো এতক্ষণ ধরে আসতেছেন না, কখন ধরে আপনার আমি ডাকতাছি। আর বললেন না স্যার, আপনার সেই কখন ধরে আমি ডাকতাছি। দেখেন না স্যার, ম্যাডাম আমার একা পাইয়া রুমের মধ্যে সি 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 সি, আমি মুখে নিতে পারতাছি না এইসব কথা। আর ম্যাডাম যে এত খারাপ হয়ে গেছে গা, সেটা তো আমি বুঝতে পারি নাই। স্যার দেখেন, ম্যাডাম যে লিপস্টিক, আমার ঠোঁটের লিপস্টিক একই লিপস্টিক। ম্যাডাম আমার একা পাইয়া দেখেন কি সর্বনাশ করতে নিয়েছিল। হায় হায়, এগুলো যদি হয়ে যেত তাহলে স্যার একবার ভাবছেন আপনার মান সম্মানটা কোথায় যেত। এর জন্য আমি চিৎকার চেঁচামেচি করে কতক্ষণ ধরে আপনার ডাকতাছি, আর আপনার যা আসারই নাম নাই। আপনি ম্যাডামটা কিছু কম না কেন স্যার? এগুলো কি বলছে? ছি 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 ছি, আমার তো এইসব কথা শুনতেও লজ্জা লাগছে। আসলে কি সত্য? কি? তুমি আমাকে বিশ্বাস করো না? আমার থেকে ওই তোমার বেশি আপন হয়ে গেল, তাই না? আমি তো এখানে বসে বই পড়তেছিলাম আর হঠাৎ করে এসে ও এরকম ব্যবহার করলো আমার সাথে। আমি তো কিছু জানিই না। ম্যাডাম, আপনি এত মিছা কথা কোন কেন? দেখেন স্যার, আমি গরিব হইতে পারি কিন্তু আমি এত মিছা কথা কই না। আপনি আমার কথা বিশ্বাস করেন স্যার। আমি এখানে তো আইছিলাম ম্যাডামের কাছে জিজ্ঞাসা করবার লিখে যে বাড়ির কাম অর্ধেক শেষ, আর কি কি কাম করার লাগবো। কিন্তু ম্যাডাম আমারে একা পাইয়া সি 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 সি, আমি মুখেও নিতে পারতাছি না স্যার। আপনি ম্যাডামকে কত ভালোবাসেন, তারপরেও দেখেন আপনারই অবর্তমানে আমার মতো একজন কাজের লোকের সাথে সি, আমি কি কমো স্যার আপনার কাছে? আপনি তো নিজের চোখেই দেখতেছেন প্রমাণ। বিশ্বাস করো মাহিন, ও সব মিথ্যা কথা বলছে। তুমি ওর কথা বিশ্বাস করো না। ছি মিষ্টি, ছি, তুমি কিভাবে পারলে একটা কাজের ছেলের সাথে এরকম নোংরা কাজ করতে? সি সি ম্যাডাম, আপনি এত মিথ্যা কথা কইতেছেন। ম্যাডাম, আপনি যে এত মিথ্যা কথা কইতে পারেন এটা আমার জানা ছিল না। স্যার বিশ্বাস করেন, আমি একটাও মিথ্যা কথা কইতেছি না। ম্যাডাম মিথ্যা কথা কইতেছে, আর ম্যাডাম যে মিথ্যা কথা কইতেছে সেটা প্রমাণ তো আপনি আমার টোটেই দেখতেছেন স্যার। এই ম্যাডামরে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেন তো স্যার। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, বের তো করবোই, কিন্তু ওকে না, তোকে বের করবো। কি স্যার, আপনি আমারে কেন বের করে দিবেন স্যার? অন্যায় করলো আমার মালকিন, আর বের করে দিবেন আমারে? এই চুপ, একদম চুপ। কি মনে করিস আমি কিছু জানি না? কিছুই বুঝি না আমি? তাহলে শোন। আরে না মা, তুমি চিন্তা করো না। যা প্ল্যানিং করার তো আমি ঠিকভাবেই করছি। আমার বাড়ির মালকিন রে যেভাবেই হোক আমি এই বাসা থেকে বাইর করেই ছাড়বো। হ মা, তুমি বিশ্বাস করো, আমার প্ল্যানিংটা একদম এবার সাক্কা কাজে লেগে যাবো। হ আর শোনো শোনো, আমার বাড়ি আলে এদিকে আইতেছে, বুঝছো? তোমার পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। কিরে শ্রাবণ, তুমি কি সারাদিন এই বেসিনি পরিষ্কার করবা নাকি অন্য কোনো কাজও করবা? আসলে কি কন্ত ম্যাডাম, এই তো বেসিকে ময়লা ছিল তো এটা পরিষ্কার করতেছিলাম, আর বাকি সব কাজ করে দেবো। আপনি চিন্তা করেন না, আপনি একটু রিল্যাক্স করেন যান। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করো। আচ্ছা ঠিক আছে। আমার এই কামের অর্ডার দেস, তোর আজকের দিনই তো শেষ দিন। এই বাড়িতে তুই আর থাকতে পারবি না। এই পুরো বাড়ির মালিক তো আমি হুনু। এরপর থেকে তোর এই বাড়ির দাসী বান্দি করে রাখবো। এবার বুঝতে পারছিস? এই, তুই তো রাস্তায় ছিলি, তোর রাস্তা থেকে আমার বাড়িতে জায়গা দিছি, আপন ভাইয়ের মতো মনে করছি। আর তুই
আর তুই কিনা আমার বোন নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিলি। আর কোনো কথা না, এখন এই মুহূর্ত থেকে যাবো, বাড়ি থেকে বের হয়ে যাবি। বের হয়ে যা। স্যার আমার ক্ষমা করে দেন না স্যার, আর এরকম ভুল আর হবে না। ম্যাডাম একটু স্যারের কর না আমার ক্ষমা করে দিতে। ম্যাডাম আপনি আমার ক্ষমা করে দেন না স্যার, প্লিজ আমার ক্ষমা করে দেন। এরকম ভুল আর নেক্সট টাইম আমি আর করুম না। না, তোর কোনো ক্ষমা নাই। এখন বের হ। শোনো মাহিন, তুমি ওকে এখনই বাসা থেকে বের করে দাও, কারণ এরকম ধরনের মানুষ যদি আমাদের বাসায় থাকে তাহলে অনেক বড় ধরনের ঝামেলা বাঁধাবে। তুমি বের করে দাও ওকে। না স্যার, আপনি ম্যাডামের কথা শুনেন না স্যার, আপনি আমার বের করে দিয়েন না। এখনো যাচ্ছিস না? এ বেটা, তোকে ব্যান্ড পার্টি বাজায় এখান থেকে বিদায় করতে হইব? বাইরা।